যশোরে বেড়েছে সব ধরনের সবজির দাম, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। যশোরের বাজার পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিপন হোসেন। আর রিপন, বাজারে সবজির দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন? আমি রয়েছি যশোরের বড় বাজারে। এখানে আমরা দেখছি যে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা সবজির দাম বেড়েছে। আজকে বাজারে আমরা দেখছি যে টমেটো ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা কলা সেটি ৬০ টাকা বিক্রি হচ্ছে। পটল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বেগুন ৮০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কচুরমুখী বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। আর বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা। এই যখন অবস্থা আমরা দেখছি যে অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচা ঝালও আজকে ১০ টাকা কেজি বৃদ্ধি পেয়ে ১০০ টাকা বিক্রি হচ্ছে। গতকালকে আমরা দেখি যে ৯০ টাকা বিক্রি হয়েছে। আর্টিফিশিয়াল ব্যবসায়ীদের স্থিতি রয়েছে সিন্ডিকেটের কারণে এই সবজির দাম তারা বৃদ্ধি করে থাকে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই সময় শীতকালীন যে সবজি সেই সবজিটি শেষ হয়েছে এবং এখন যে গ্রীষ্মকালীন যে সবজি সেই সবজিগুলো বাজারে উঠতে শুরু করছে। আস্তে আস্তে হয়তো বেশি পরিমাণ সবজি উঠলে দামটি আরো কমবে। তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই বাজারে যে পরিমাণ সবজি ওঠে সেই পরিমাণ সবজি আর এখন পর্যন্ত কম হচ্ছে, সে কারণে দামটি বৃদ্ধি পেয়েছে। তবে খুচরা বাজার এবং পাইকারি বাজারের মধ্যে একটু ফারাক যেহেতু আমরা ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ফারাক পেয়েছি সবজির ক্ষেত্রে। সেক্ষেত্রে বাজার ব্যবস্থাকে বুঝছেন যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে সবজির দাম যদি খুচরা বাজার এবং পাইকারি বাজারের যে ব্যবধান সেটি যদি কম থাকে তাহলে সবজির দাম আরো কমতো। তবে তারা বলছেন যে হাত বদলেই কিন্তু দাম বৃদ্ধি পায়। আর ব্যবসায়ী বলছেন যে বর্তমান যে গাড়ি ভাড়া সেটি বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে কিন্তু সবজির দাম বেশি রয়েছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের সবজির বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।